एवरीवन वेलकम बैक टू माई चैनल ब्यूटी टिप्स बाय शर्मिष्ठा। आज কিন্তু নিয়ে চলেছে এটা কালো শাড়ি পরে দুর্গা পুজো মেকআপ লুক। আর মেকআপ লুকটাকে তোমরা দেখতেই পারছো, যে কোনো স্কিন টোন হও না কেন তোমরা এই মেকআপ লুকটাকে ট্রাই করতে পারো। এই মেকআপ লুকটা আমার ভীষণভাবে ফেভারিট একটা মেকআপ লুক। যেহেতু আমার ব্ল্যাক কালার আমার মতো ভীষণভাবে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে একটা হলেও ব্ল্যাক হার্ট দিয়ে যাও। আমার তো ব্ল্যাক কালার ভীষণ পছন্দ, আর এই ব্ল্যাক কালার শাড়ির সাথে এই মেকআপ লুকটা জাস্ট অসাম হয়েছে। কিভাবে করেছি না করেছি, কিভাবে মেকআপের বেস বসিয়েছি, সম্পূর্ণটা এই ভিডিওটার মধ্যে রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আমি মেকআপ লুকটাকে কীভাবে কমপ্লিট করেছি। প্রথমে ব্যবহার করেছি অক্সিলেটের একটা কিন্তু ফেস অয়েল। এটা অ্যাপ্লিকেশন করছি একটাই কারণে, আমার মেকআপটা যাতে প্রচণ্ড গ্লোয়িং করে এবং হাইড্রেটেড থাকে। তোমরা যে কোনো টোনার, যে কোনো সিরাম, যে কোনো রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। তোমরা যে কোনো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটাই ব্যবহার করতে পারো। তারপরে ডট অ্যান্ড কির একটা আমি ওয়াটারমেলনের যে ময়শ্চারাইজারটা রয়েছে সেটাকে ব্যবহার করছি। তোমরা যদি মেকআপ লুকটা সকালবেলা করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে, আর যদি রাত্রেবেলা মেকআপটা করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করার চেষ্টা করবে যাতে তোমাদের স্কিনটা ভালো থাকে। প্রাইমারের জন্য এলিগালের একটা প্রাইমার আমি নিলাম। এটা অনেকটা ভালো, আমি ছোটোটা কিনেছি কারণ এটার প্রাইসটা অনেক হাই। বড়টা হয়তো আমি কিনতে পারবো না, সেই কারণে আমি ছোটোটা কিনেছিলাম। ভীষণ ভালো, একদম যেভাবে প্রাইমার ব্যবহার করলে যে এফেক্ট হয় একদম ম্যাট ফিনিশ, এরকম একটা এফেক্ট হয়ে গেল। তারপরে কিন্তু জাস্ট হারবেলা একটা লিপ বাম আমি পরে নিলাম যাতে আমার ঠোঁটটা কোনোভাবে শুকিয়ে না যায় বা ড্রাই না হয়ে যায়। আইব্রো ফিল করার জন্য কিন্তু আমি মার্সের একটা প্যালেট ব্যবহার করছি, যেটা অসাম একটা। আমি এই নিয়ে 4টে ব্যবহার করছি, এতটাই ভালো এই প্যালেটটা। জাস্ট একটা কালার দিয়ে কিন্তু আমার আইব্রোটা ফিল হয়ে যায়। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা শ্যামলা হয়ে থাকো, ফর্সা হয়ে থাকো, মিডিয়াম কালারও হয়ে থাকো না কেন, সব সময় একটা ব্রাউন কালারের কিন্তু আইব্রো কিট ব্যবহার করবে, কোনোভাবে ব্ল্যাক ব্যবহার করবে না। এতে কিন্তু তোমাদের আইব্রোটা একেবারে দেখতে ভালো লাগবে না, সরি। তারপরে কিন্তু আমি কনসিলার ব্যবহার করছি। কনসিলারের জন্য আজ ব্লু হেভেনের একটা কনসিলার ব্যবহার করছি। কনসিলার ব্যবহার করার একটা নিয়ম আছে এবং নিয়মাবলীর সাথে একটা কালার সেন্সও আছে। তোমাদের স্কিন টোন থেকে 1-2 শেড ওপরেই কনসিলার ব্যবহার করতে হয়। আর কনসিলারটা ব্যবহার করে নেওয়ার পর ছোট্ট একটা বিউটি ব্লেন্ডারের সাথে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি যাতে কোনোভাবে কোনো কেকি না হয়ে থাকে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়েছিলাম সুগারের একটা ফাউন্ডেশন। তোমরা চাইলে বিবি ক্রিম ব্যবহার করতে পারো, সিসি ক্রিম ব্যবহার করতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তারপরে ব্লেন্ডিংয়ের পালা। এই ফাউন্ডেশনটা অনেকটা ভালো, যারা সুগার ব্যবহার করো তারা হয়তো জানবে। পিগমেন্টেশন অনেক ভালো, ঘামেরও কোনো সমস্যা থাকে না। আর যেহেতু দুর্গাপুজো, গরম হবে না, বৃষ্টি হবে না, কিছু কী হবে এখন অবধি নিজেরাই কেউই জানি না। তো সেই কারণে একটা স্কিন যদি ভালো প্রাইমার ভালো ফাউন্ডেশন ব্যবহার করে থাকো তাহলে কিন্তু মেকআপে অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে। আর তোমরা চাইলে কম দামিও ব্যবহার করতে পারো, কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করবে, তাহলেই দেখবে অনেকটা বেনিফিট তোমরা পাবে। তারপরে কনসিলারটা আমার চোখের নিচে অ্যাপ্লিকেশন করলাম, আর নাকের ওপরেও কিন্তু একটুখানি ব্যবহার করে নিলাম যাতে আমার নাকটা একটু লম্বা দেখায়। আর আমার কপালের ওপর একটু ব্যবহার করে যাতে হাই পয়েন্টগুলো একটু হাইট হয়ে ওঠে, সেই কারণে কিন্তু আমরা কনসিলার হাই পয়েন্টে ব্যবহার করে থাকি। এটা অনেকে জানে, অনেকে কিন্তু জানে না। ভালো করে ব্লেন্ডিং করবে, যতই কম দামি প্রোডাক্ট তোমরা ব্যবহার করে থাকো না কেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি। তারপরে কিন্তু আমি ব্লাশার ব্যবহার করলাম। দেখো, আমি নিজেও খুব একটা মেকআপ করতে পারি না মনে হয় না, আমি ঠিকঠাক নিজেই শিখেছি। সেই কারণে আমার মনে হয় যত ব্লেন্ডিং ভালো হবে মেকআপের বেস তত ভালো হয়। আমি নিজে থেকে এটা কনফিডেন্স দিয়ে বলতে পারি আমি খুব ভালো ব্লেন্ডিং করতে পারি। তারপরে কিন্তু দেখতে পারছো আমার নাকটাকে আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। আজ কন্ট্রোলিং করার জন্য মনে হচ্ছে যত সম্ভব ব্লু হেভেনের একটা প্যালেট নিয়েছিলাম, যেখান দিয়ে একটা ডাস্কি ব্রাউন কালার দিয়ে আমার ফেস কন্ট্রোলিং বা নাক কন্ট্রোলিং করছি। আমার নাকটা যেহেতু একটু ভোঁতা, সেই কারণে কিন্তু আমি নাকটা কন্ট্রোলিং করে থাকি। তোমাদের যদি নাকটা শার্প হয়ে থাকে তাহলে কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আর যদি তোমাদের ফেসটাও একদম ভালো রোগা, একদম ডাবল চিনের কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফেসটাকে কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন নেই। আমি তাও খুবই একটা করি না, কিন্তু লাইট কন্ট্রোলিং করে থাকি। তারপরে যে ট্রিকটা দেখাচ্ছি সেটা ভালো করে দেখে নাও। যে কোনো কম্প্যাক্ট পাউডার আমি আজকে নিয়েছি কিন্তু ব্লু হেভেনের একটা কম্প্যাক্ট পাউডার, যেটার সাহায্যে আমার ফুল মেকআপটাকে একেবারে সেট করে দিচ্ছি। এটা করে দিলে কী হবে বলো তো, তোমরা যতই ঘামো না কেন তোমাদের মেকআপ কোথাও কোনো জায়গায় উঠে যাবে না। তারপরে চলে গেলাম যথারীতি আই মেকআপের দিকে। আই মেকআপটা একটু বোল্ড করব, সেই কারণে প্রথমে আমি নিলাম একটা নিউড অরেঞ্জ কালার, সেটাকে আমার চোখের ওপরে অ্যাপ্লিকেশন করবো। আচ্ছা, তোমরা অনেকে বলছো দিদি তুমি চোখের ওপর হাত দিয়ে ড্যাব ড্যাব করো কেন? অনেক সময় না কনসিলার ঠিকঠাকভাবে ব্লেন্ডিং হয় না। আই মেকআপ করার আগে হাত দিয়ে একটু ব্লেন্ডিং করে নেবে, তাহলে কিন্তু ভালো হবে। একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে কিন্তু আমি ট্রানজেকশন শেড হিসেবে পুরো আইলিডে ব্যবহার করে নিয়েছি। তার সাথে কিন্তু চোখের নিচেও অ্যাপ্লিকেশন করতে হবে। অনেকে কী করে, চোখের ওপর আইশ্যাডো ব্যবহার করে কিন্তু চোখের নিচে একেবারে আইশ্যাডো ব্যবহার করে না, সেটা কিন্তু একেবারে ঠিক নয়।
তারপরে যে কোনো তোমাদের কাছে ফেস কন্ট্রোলিংয়ের প্যালেট রয়েছে সেখান থেকে যে ফেস কন্ট্রোলিংয়ের কালারটা রয়েছে সেটাকে পিক করবে। করার পর যেইভাবে তোমরা লাইনার পরো ঠিক সেইভাবে একটা লাইন ড্র করে নেওয়ার পর হালকা হালকাভাবে ওপর দিকে যাবে, প্রথমেই ওপর দিকে চলে যাবে না, আগে লাইনটাকে ড্র করবে, তারপর হালকা হালকা করে কালারটাকে স্মাচ করতে থাকবে। দুটো কালার কিন্তু ভালোভাবে স্মাচ করতে হবে যাতে কোনটা কার পরে অ্যাপ্লিকেশন করা হয়েছে যাতে বোঝা না যায়, সেই কারণে তোমাদেরকে একটা ফ্লাফি ব্রাশ নিতে হবে যেটাকে দুটোকে ভালো করে মেল্ট করে ব্লেন্ডিং করে দেবে। এটা কিন্তু সবথেকে মেন স্টেপ, এটা অনেকেই ফলো করে না। চোখের নিচেও কিন্তু ব্যবহার করতে হয়, সেটা আমি আগেও বলেছিলাম। যে দুটো কালার চোখের ওপরে ব্যবহার করেছি সেই দুটো কালারই আমি চোখের নিচে কিন্তু অ্যাপ্লিকেশন করেছি। তারপরে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক কালার একটি আইশ্যাডো, যেটা আমার চোখের নিচটাতে অ্যাপ্লিকেশন করছি এবং লাইনার পরার যে লাইনটা আমরা ড্র করে থাকি ঠিক সেই বরাবর একটা কিন্তু সাবেকিয়ানা লুক দেওয়ার জন্য একটুখানি জাস্ট টেনে নিচ্ছি। এটাকে একটু ভালো করে ফলো করবে, ভিডিওটা একটু আস্তে আস্তে দেখবে তোমরাও কিন্তু পারবে। জাস্ট এটাকে একটু লম্বা করে টেনে নেবে আর নিচের দিকটা একটুখানি স্মোক আউট করে দেবে। আর সবথেকে মেন যেটা দরকার সেটা হলো একটুখানি হাইলাইটার নিয়ে নেবে, সেটাই কিন্তু তোমাদের ইনার কর্নারে অ্যাপ্লিকেশন করতে একদমই ভুলবে না। আর খুবই লাইট লাগাবে, কোনোভাবে ডিপ লাগাবে না, যাতে খুব একটু ওভার হয়ে ওঠে, তাহলে কিন্তু মেকআপ লুকটা একদম বেকার হয়ে যাবে। তারপরে যথারীতি আমি ব্যবহার করে নিয়েছি হাইলাইটার। আজকে হাইলাইটারের জন্য আমি ব্যবহার করছিলাম সুগারের একটা হাইলাইটার, এটাও ভীষণ ভালো, এটার শেড নাম্বার হলো 04। তারপরে আমি মাস্কারা ব্যবহার করছি। আজকে মাস্কারার জন্য আমি নিয়েছিলাম হলো ব্লু হেভেনের একটা মাস্কারা, যেটা আমি ডবল কোট করে ব্যবহার করছি। যখনই তোমরা এরকম টাইপের মেকআপ লুক করবে চেষ্টা করবে একটু ডবল কোট করে ব্যবহার করা, তাহলে কিন্তু তোমাদের ল্যাশগুলো একটু বেশি লম্বা দেখাবে। তারপর আমি লিপস্টিকের দিকে চলে গেলাম। এই লিপস্টিকটা অনেকে বলেছিলে দিদি এটা শেড নাম্বার কী, শেড নাম্বার কী, তো আজকে পড়ছি দেখে নাও। এটা শেড নাম্বার হলো 201। এটা কিন্তু ব্লু হেভেনের, এটার কালারটা জাস্ট অসাম, প্লিজ ট্রাই করো। এটার প্রাইস বেশি না, 110 থেকে 20 টাকা দাম নেবে। আর পিগমেন্টেশন যেমন ভালো তার সাথে কিন্তু কালারটা খুব ভালো। ডাস্কি স্কিন টোন বলো, ফেয়ার টু নর্মাল বলো, আমার মতো স্কিন টোন বলো, এর থেকেও ফেয়ার বলো, খুব বেশি পপ আপ করে ওঠে এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগে। কালারটাকে ভীষণ হাইলাইটিং একটা কালার। তারপরে আমি নিয়ে নিলাম কিন্তু মেকআপ ফিক্সার, মেকআপটাকে ফিক্স করার জন্য। আর কালারটা দেখেছি লিপস্টিকের কি সুন্দর একটা অমরে কালার এসছে, আমার ভীষণ পছন্দের। তোমরা কিন্তু এই মেকআপ লুকটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, আমার তো ভীষণ পছন্দের। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে আমি মেকআপ লুকটাকে কীভাবে কমপ্লিট করেছি। যারা যারা চাইছো এরকম টাইপের মেকআপ করতে তারা ডেফিনেটলি কিন্তু এই মেকআপ লুকটা একবার ট্রাই করো। ব্ল্যাক শাড়ির সাথে তো অসাধারণ লাগবে যে কোনো স্কিন টোনের সাথে। আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটোটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।